সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবী যখন গরম হয়ে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে এড়িয়ে শপথ করালেন, বায়াত করালেন হযরতে ওসমানের জন্য। এই খবর মক্কার মধ্যে চলে গেল। মুসলমানেরা ফায়ার হয়ে গেছে। এবার তো আবু সুফিয়ানের কম্পন আরম্ভ হয়ে গেছে, পাতলা পায়খানা আরম্ভ হয়ে গেছে। আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন, আল্লাহর নবী বদরের যুদ্ধে মুসলমানেরা বিজয় লাভ করেছিল। এরপরের যুদ্ধ হয়েছিল উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধের ভিতরে মুসলমানেরা প্রারম্ভিক অবস্থায় বিজয় লাভ করেছিল, কিন্তু কোনো একটা ভুলের কারণে মুসলমানেরা ধরাশয় খেয়ে গিয়েছিল। যারা ইতিহাস জানেন হয়তো বা মনে পড়বে, কোনো একটা ভুলের কারণে মুসলমানদেরকে উহুদের ময়দানে কাফেররা আঘাত করেছিল, মার খেতে হয়েছিল। এই রক্তাক্ত শরীর নিয়ে মুসলমানেরা যখন মদিনার ভিতরে ঢুকলো, মক্কার কাফেরেরা তারা আবার সজোরে আক্রমণ করার জন্য ফিকির করলো। মুসলমানেরা দুর্বল হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, এটাই আমাদের সুযোগ, এখনই আমাদের সুযোগ, জলদি করে মদিনার ভিতরে আক্রমণ করো। এই খবরটা আল্লাহর নবীর কানের মধ্যে চলে আসলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে জিবরাইল জানিয়ে দিলেন, পয়গম্বর, এই যে আপনারা দুর্বল হয়ে গেছেন, এই সুযোগটা মক্কার কাফেররা নিতে চাচ্ছে, আপনি জলদি করে সাহাবায়ে কেরামদেরকে আবার তৈরি করেন। আল্লাহর নবী আবার ভাষণ দিলেন, আমার সাহাবারা শোনো, যাদের শরীরের ভিতরে জিহাদের রক্ত লেগে আছে, কেউ রক্ত তোমরা মুছবা না। যাদের শরীরের ভিতরে রক্ত মাখা জামা আছে, কেউ শরীর থেকে জামা তোমরা খুলবা না, রক্ত গলা পানি দ্বারা ধুইবা না। যারা জিহাদের পোশাক পরে আসো, জিহাদের টুপি অস্ত্র যারা নিয়ে আসো, ওই জিহাদের অস্ত্রই নিয়ে তোমরা আবার প্রস্তুত হয়ে যাও। আমার কাছে খবর চলে এসেছে, মক্কার কাফেরেরা বেঈমানেরা আবার তোমাদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। আল্লাহর নবী যখন এই কথা বললেন, সমস্ত সাহাবা কেরাম যারা ক্লান্ত হয়ে গেছিলেন, দুর্বল হয়ে গেছিলেন, আল্লাহর নবীর জবান থেকে হুঙ্কার জ্বালানি বয়ান শুনে আবার সমস্ত সাহাবে কেরাম আবার ঘুরে দাঁড়ালেন। জিহাদের জন্য তরবারি অস্ত্র আবার হাতের ভিতরে তুলে নিয়ে আল্লাহু আকবারের শব্দ তুলে যখন হুঙ্কার দিলেন, আল্লাহর নবী সাহাবে কেরাম সব মদিনার জমিনের ভিতরে তাকবীর দিয়েছেন। আর এই তাকবীর উহুদের প্রান্তরে আমার আল্লাহ কাফেরদের কর্ণ কোরে ঢুকিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে তাকবীরের আওয়াজ কাফেরদের কর্ণকুহরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছে, তাকবীর দিয়েছে মদিনায়। তারা মনে করেছে আমাদের সামনে, আমাদের পিছনে মনে হয় মুসলমানেরা সবাই ভাগতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ বলেন জোরে। আমরা তো সেই মুসলমান, আমাদের একটাই অস্ত্র, সেটা হচ্ছে আল্লাহু আকবার। গত 2 বছর 3 বছর আগে দেখেন নাই, ভারতের আমাদের এক বোন মুস্কান তাকবীর দিয়েছে 3 বার। কয়বার? 3 বার শুধুমাত্র তাকবীর দিয়েছিল, আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে সারা ওয়ার্ল্ডে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিয়েছিল। ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য বলি ভাই, ঈমান যদি সঠিকভাবে নিয়ে রাখতে পারি, তাওয়াক্কুল আল্লাহর উপরে যদি পরিপূর্ণ থাকে, বিশ্বাস ভালোবাসা আল্লাহর উপরে যদি পরিপূর্ণ থাকে, আর তাকবীর যদি একটাই দেওয়া যায় গৌর গোবিন্দের মতো, তো এক তাকবীরেই মসজিদ ভাঙতে সময় লাগে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহাবায়ে কেরামদের মতো ঈমান দান করুন, সকলে বলি আমিন। আমার প্রাণের ভাইরা, আবু সুফিয়ান গোয়েন্দা যারা আছে তারা জানায় দিল মক্কার মদিনার মুহাম্মদ তার সাহাবায়ে কেরামদের অবস্থা হলো এইরকম, পাইলেই আপনাকে চাবায়া খেয়ে ফেলবে। আবু সুফিয়ান এইরকম সময়ের ভিতরে যখন সাহাবায়ে কেরাম শপথ নিয়ে নিয়েছে, হযরতে ওসমান শরীরে নিরাপত্তায় তাঁবুর মধ্যে গিয়ে পৌঁছেছে। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে একটা মাসআলা, আমাদের বাংলাদেশে একজন আলেম বলে নবী গায়েব জানে, বলে কি বলে না? আসেনি এমন একদল, এরা হচ্ছে সুন্নি। এদের নাম কি বলেন না ভাই? এদের নাম কি? সুন্নি, রসে ভরা সুন্নি। এরা কেমন সুন্নি দেখেন, তারা বলে নবীজি গায়েব জানে। আরবে একদল, নবী যদি গায়েব জানতো যে উসমান হত্যা হয় নাই, আসলে তো হয় নাই,
হয়েছে? হত্যা করেন, এটা শয়তানে প্রচার করেছে। নবী যদি গায়েবী জানতো তাহলে সাহাবায়ে কেরামদেরকে বায়াত করাতেন? বায়াত করাতেন? করাতেন না। তারা বলে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, আরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, নবীর প্রেমে পাগল যারা তারাই মাওলানা। নাউজুবিল্লাহ বলবেন না? মাদ্রাসায় পড়া লাগবে না, কুরআন হাদিস জানা লাগবে না, নবীর প্রেম থাকলে সেই মাওলানা। আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবী গায়েব জানতেন না। গায়েবের একমাত্র ক্ষমতার অধিকারী কে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন 5টা ইলম দুনিয়ার কোনো মানুষকে দেয় নাই, স্বয়ং নবীদেরকেও আল্লাহ দেয় নাই। কয়টা ইলম? 5টা ইলম আল্লাহ রাব্বুল আলামিন কোনো নবীদেরকেও দেয় নাই। বিশেষ করে গায়েবের ইলম তো আল্লাহই জানেন। হযরতে ওসমান সশরীরে উপস্থিত হয়ে গেলেন, আল্লাহর নবী শুকরিয়া আদায় করলেন। সাহাবায়ে কেরাম আনন্দিত হয়ে গেল, হযরতে ওসমান আমাদের ভাই সশরীরে জীবিত অবস্থায় আমাদের কাছে ফিরে এসেছে। আমাদের বড় আফসোস, আবু সাঈদকে যদি আমরা জীবিত পাইতাম, মুগ্ধকে যদি আমরা জীবিত পাইতাম, আমরা যেমন ভাবে আনন্দ উল্লাস করেছি, আবু সাঈদ তারাও আনন্দ উল্লাস করত, মুগ্ধ তারাও আনন্দ উল্লাস করত। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, এবার আবু সুফিয়ান গোয়েন্দার মাধ্যমে পয়গম্বরের কাছে চুক্তিনামা পাঠিয়ে দিল যে আমরা যুদ্ধ করতে চাই না। ঠিক আছে, তোমরা যুদ্ধ করতে আসো নাই, মেনে নিলাম, তবে এই বছর তোমরা আর কোনো উমরা করতে পারবে না। এই বছর তোমাদের সবাইকে মদিনায় ফিরে যাওয়া লাগবে। কোথায়? মদিনায় সশরীরে সবাই আবার ফিরে যাবে। তোমাদেরকে উমরা করার সুযোগ দেওয়া হবে না। আর তোমাদের সাথে আমাদের একটা চুক্তিনামা হয়ে গেল 10 বছরের জন্য। জোরে বলেন কত বছর? 10 বছরের জন্য চুক্তিনামা হয়ে গেল। আমাদের বাংলাদেশেও 50 বছরের চুক্তিনামা করেছিল, মনে নাই আপনাদের? মনে হয় কত বছরের? হ্যাঁ, 41 সাল। 41 সাল পর্যন্ত চুক্তিনামা করেছিল। আর মক্কার কাফেরেরা পয়গম্বরের সঙ্গে কত বছরের করলো? জোরে বলেন না ভাই, কত বছর? আপনারা মনে হয় রাগ করছেন আমার উপরে নাকি? আমি আপনাদের মানুষ, আপনারা আমার মানুষ, এই জন্য তো মন করে কথা বলতেছি। আল্লাহর নবী 10 বছরে তাদের সঙ্গে চুক্তিনামা পেশ করা হলো। এই 10 বছরের চুক্তিনামার ভিতরে 10টা শর্ত দেয়া হলো। একটা শর্ত মুসলমানের অনুকূলে ছিল না, সব মুসলমানের বিপক্ষে। অর্থাৎ তারা নিজেদের মতবাদ বানায় নিয়ে আসছে, পেশ করছে, নবী স্বাক্ষর দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী আমার পক্ষ থেকে তুমি স্বাক্ষর করে দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে লিখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফেরদের পক্ষ থেকে যে আসছিল সে বলল মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। কেন? বলে আমরা তাকে তো নবী হিসেবে মানি না। যদি নবী হিসেবে মানতাম তাহলে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমস্যা ছিল না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেনে নেওয়া মানে তো নবী হিসেবে মেনে নেওয়া। এখানে লিখতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। হযরতে আলী লিখে ফেলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফেররা বলল মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুছে দাও, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখে দাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। হযরতে ওমর রেগে গেলেন। হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মনে প্রাণে বিশ্বাস করেছি, নবী হিসেবে বেরেছি, আপনার জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারি গো পয়গম্বর। আপনার নাম মোছার ক্ষমতা আমি আলীর নাই। আমার কলিজা কেটে দিতে পারে, কিন্তু আপনার নাম আমি মুছতে পারবো না। আল্লাহর নবী বলেন, আলী রে চিন্তা করো না, মনক্ষুণ্ণ হয় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেমন আমি সত্য, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি সত্য। ঠিক কিনা? আল্লাহর নবী যেমন আমি সত্য, আব্দুল্লাহর ছেলেও আমি, এটাও সত্য। তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুছে দাও।
হযরতে আলী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি পারবো না। হযরতে ওমরকে বললেন, ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারা সম্ভব নয়, আপনার নাম আমি মোচন করতে পারবো না। হযরতে আলীকে পয়গম্বর বললেন, আলী রে আমার নামটা কোন জায়গায় তুমি একটু আমাকে দেখায় দাও। হযরত আলী দেখায় দিলেন, আল্লাহর নবী নিজেই রাসূলুল্লাহ শব্দ মুছে দিয়ে ওখানে মুহাম্মদ তো লেখাই ছিল, ইবনে আব্দুল্লাহ লিখে দিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রেগে বললেন ইয়া রাসূলুল্লাহ হে ওগো নবীজি। হযরতে ওমর এমন ভাবেই রেগে গিয়েছেন, তিনি বললেন আপনি সব কিছু মেনে নিলেন, আমার এখন সন্দেহ হচ্ছে আপনি সত্যই নবী কিনা। ওমর বলতেছে আপনি কি সত্যিই নবী? অনেক রাগে ছিল। আমরা অনেক সময় বলি না যে যখন সবকিছু মেনে নেয় বা কিরে ভাই তুই এগুলো কেমনে করলি, হ্যাঁ? তো ঠিক হযরত ওমর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি সত্যিই নবী? আল্লাহ নবী বলেন উসকুত ইয়া ওমর, ওমর তুমি একটু চুপ থাকো, সবর করো। সাহাবায়ে কেরাম সব কিছু মেনে নিলেন। নবী এবার রওনা দিয়েছেন মদিনার পথে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পথিমধ্যে এই সূরা ফাতিহা নাযিল করলেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ জানায় দিলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয় এটা আপনাদের জন্য প্রকাশ্য বিজয়। সুবহানাল্লাহ বলেন। সব কিছু মেনে নিয়ে চলে আসছেন, এটাই আপনাদের জন্য প্রকাশ্য বিজয়। হযরতে আলী যখন নাম মোচন করলেন না, মনে কষ্ট পেয়েছেন, সাহাবায়ে কেরাম মনে কষ্ট পেয়েছেন, পাওয়াটাই স্বাভাবিক। যার জন্য সাহাবায়ে কেরাম জীবন দিতে পর্যন্ত প্রস্তুত, নিজের ধন দৌলত সবকিছু পর্যন্ত বিসর্জন দিয়ে দিয়েছে। ওই নবীর নাম যেখানে থাকবে না, কষ্ট তো পাওয়া স্বাভাবিক। আল্লাহ রাব্বুল আলামিন এবার সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিয়ে আল্লাহ নাজিল করে দিলেন, আমার নবীর সাহাবীরা, আমার পয়গম্বর আপনি আপনার সাহাবীদেরকে জানায়া দেন একটা কাগজের ভিতরে 10 বছরের চুক্তিনামা করেছে, এই 10 বছরের চুক্তিনামার ভিতরে আপনার নাম নাই, এই জন্য সাহাবায়ে কেরাম মনঃক্ষুণ্ণ হয়েছে। আপনি তো শুধু 10 বছরের জন্য নবী না, আপনি 10 বছরের জন্য নবী না, আর আপনার নাম এই সাধারণ 2টার কাগজেও থাকার কথা না, আপনি তো সেই মর্যাদার নবী না। আল্লাহ রাব্বুল আলামিন এবার নবীকে সূরা নাজিল করে দিলেন, এই সূরা ফাতিহা একেবারে শেষের আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে জানাই দিলেন, সাহাবীরা শোনো শোনো শোনো, তোমরা যে বড় কষ্ট পাইছিলা, আমার নাম 10 বছরের জন্য এখানে নাই। দেখো আমার নাম আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছে, এটা 10 বছর না, কোরআন থাকবে যতদিন, আমার নাম থাকবে ততদিন। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত কোরআনে নবীর নাম আছে, থাকবে। শুধু একটা কাগজে আমার নাম নাই, এজন্য তোমরা মনঃক্ষুণ্ণ হয়েছো। সাহাবায়ে কেরাম সবাই খুশি হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খুশি করে দিলেন। মুসলমান ভাইয়েরা আমার, তো যেটা বলতে চাচ্ছিলাম, মুসলমানের জন্য সুস্পষ্ট বিজয় আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে জানাইয়া দিয়েছেন হুদাইবিয়ার পরে। এরপরে হুদাইবিয়ার ঘটনা ঘটেছিল 6 হিজরিতে, 8ম হিজরি, 8 হিজরিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা যুদ্ধে মুসলমানদের হাতে মক্কা বিজয় দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। যেই যুদ্ধে কোনো মারামারি হয় নাই, কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, রক্তপাত হয় নাই, প্রাণহানি হয় নাই, কিচ্ছু হয় নাই। মুসলমানেরা মক্কায় ঢুকেছে, কাফেররা সবাই যার যার মতো পালায়া ভাগছে। 5 তারিখের পরে বাংলাদেশের অবস্থা চিত্র দেখছেন না? কাউকে কিছু ভালো লাগছে? বলেন না ভাই, ভালো লাগছে? ভালো লাগে না। ঠিক এইরকম দৃশ্য তারা 10 বছরের সময় বেঁধে দিয়েছিল। 10 হিজরি, 6 হিজরিতে চুক্তি করেছে, তাহলে এটার মেয়াদ ছিল 16 হিজরি পর্যন্ত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 2 বছরের ব্যবধানে, কয় বছর? 2 বছরের ব্যবধানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ক্ষমতার পাওয়ার এনে দিয়েছেন। বিনা যুদ্ধে মসনদ দখল করেছেন। আর মক্কার কাফের যারা ছিল, লিডার যারা ছিল, কে কোথায় গেছে কোনো খবর নাই। কলাপাতা তো সে সময় ছিল না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না?
বাংলার মুসলমানের আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ধৈর্যর সর্বশেষ পরীক্ষা নিয়েছেন। কত লম্বা সময় বাংলার মুসলমানের হৃদয়টা হাহাকার ছিল, অন্তরে জ্বালা পোড়া ছিল। শেষ পর্যন্ত যখন মানুষের আশা যখন শেষ, মানুষের মুখে এই কথাটাই শুনেছি, আল্লাহ জালিমের পতন দুই চোখে দেখায়। এ দোয়াটাই তো করেছে নাকি? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন করিয়েছেন। তো অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার মানুষ যত ষড়যন্ত্র অবলম্বন করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সুকৌশলে ষড়যন্ত্র অবলম্বনকারী, আর উত্তম কৌশল অবলম্বনকারী হচ্ছে আমার আল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই গেল প্রথম আলোচনা। দ্বিতীয় নম্বর আর একটা আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম, সূরা আল মায়েদা, দ্বিতীয় নম্বর আয়াত। চলে আসেন, আপনারা আছেন না চলে যাবেন? আছেন? আমার পরে আরেকজন বক্তা কিন্তু আছে, আমার চাইতে আরো চাঙ্গা। আমার সাথে একটু পড়েন জবান করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াতাওয়ানু আলাল বিররি ওয়াত-তাকওয়া ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দুনিয়ার গোলামেরা শোনো, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত-তাকওয়া, তোমরা পরস্পরে একে অপরে নেক কাজের সহযোগিতা করো এবং আল্লাহকে ভয় করার জন্য একে অপরে তোমরা সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কিন্তু একে অপরে তোমরা হিংসা করো না, হিংসা বিদ্বেষ করো না, একে অপরের ক্ষতি করার জন্য পরস্পরের সহযোগিতা করো না। আল্লাহ তাআলা দুইটা কথা বললেন, ভালো করে বোঝেন। প্রথম নম্বরে আল্লাহ বললেন একে অপরে তোমরা নেক কাজে সাহায্য সহযোগিতা করো। দ্বিতীয় নম্বর আল্লাহ জানায়া দিলেন গুনাহ, ওয়াল ইসমি ওয়াল উদওয়ান, ইসমিন মানে গুনাহ, খারাপ কাজ, খারাপ কাজে একে অপরে তোমরা সহযোগিতা করো না। আমাদের বাংলাদেশে খারাপ কাজেও সহযোগিতা কারণেওয়ালা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। এই যে গত 2 সপ্তাহ আগের ঘটনা, বাংলাদেশে ছোট্ট একটা 6 বছরের বালিকা মুনতাহা, 2 জনে 3 জনে তাকে সাহায্য সহযোগিতা করা হত্যা করেছে কিনা? হত্যা করা গুনাহ না সওয়াব? কবিরা গুনাহ, হারাম। এই হারাম কাজের ভিতরে যারা সহযোগিতা করে ছোট বাচ্চারে হত্যা করে ফেলেছে। আরেকটা ঘটনা, বগুড়ার একজন যুবকের নামে অপপ্রচার চালিয়ে দিয়েছিল, মাকে হত্যা করেছে। শোনেন নাই আপনারা? কিন্তু পরবর্তীতে পুলিশ তদন্তে বের হয়ে চলে আসছে এই ছেলেটা, এই যুবকটা একেবারে নিষ্পাপ। মা সন্তান কখনো মাকে হত্যা করতে পারে না, পৃথিবী বদলিয়ে দিয়েছিল। আমার প্রাণের ভাইরা, ঘটনা বের হয়ে জাতির সামনে চলে আসছে। তাদের সেই একই ফ্ল্যাটের ভিতরে আরেকজন মহিলা ব্যভিচার করতো, জেনার কাজ করতো, বিভিন্ন কাস্টমার তার কাছে আসতো। এই ঘটনা ওই যুবকের মা দেখতে পেয়েছিল। এই ঘটনার থেকে বাঁচার জন্য ওই মহিলাকে হত্যা করেছে। হত্যা করার পর র্যাবের কাছে খবর দিয়েছে, বিচার দিয়েছে। তার সন্তান নাটক যেভাবে সাজানো লাগে, ওই যুবকের নামে মামলা দিয়ে বলেন আর যাই বলেন, এইভাবে করে ফেলেছে। আল্লাহ বললেন ওয়াতাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনার কাজে তোমরা একে অপরে পরস্পরের সহযোগিতা করো না। একজন মানুষকে হত্যা করার জন্য একজনে সম্ভব হয় না, বিভিন্ন সময়ে বন্ধু বান্ধবের সহযোগিতা নয় কি নেই কি নাই না, নেই কি না? আবার একজন বন্ধু আরেকজন বন্ধু কলেজে পড়ে,
কোনো একজন মেয়েকে ভালোবাসে, পছন্দ করে, ওই মেয়েকে বাড়ি থেকে তুলে আনবে, রাতের অন্ধকারে পালাইয়া যাবে। বন্ধুর সহযোগিতা ছাড়া কিন্তু করা কখনো সম্ভব হয় না। বন্ধুরা, এই সমস্ত কাজে সহযোগিতা করা যাবে না। ওয়াতাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনার কাজে তোমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করবা না, কিন্তু নেক কাজে তোমরা সাহায্য সহযোগিতা করবা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের অন্য জায়গায় বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ আদেশ করছেন তোমরা একে অপরে অন্যের প্রতি ইহসান করো, দয়া করো, ভালোবাসো। আল্লাহ বলেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ এখানে আদেশ করছেন আহসিন, তোমরা তোমার ভাইকে মুসলমানকে সাহায্য সহযোগিতা করো। আসেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, যারা মানুষকে সাহায্য সহযোগিতা করে তাদের ফজিলত কি, তাদের মর্যাদা কি, শোনেন। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, আল্লাহর নবীর সাহাবী, খায়রুন নাস আনফাউহুন লিন-নাস, মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ তিনি, পর উপকারী যিনি। সুবহানাল্লাহ বলেন। পর উপকারের গুণ যার ভিতরে আছে সে হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। এবার রাসূল বলেন, আহাব্বুন নাস আনফাউহুন লিন-নাস, আল্লাহর কাছে মুহাব্বতের বান্দা সে যে মানুষের উপকার করে। সুবহানাল্লাহ, জোরে বলেন। যে মানুষের উপকার করে তাকে ভালোবাসে কে? জোরে বলেন, কে ভালোবাসে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। এবার আসেন, নবীর জিন্দেগিতে যাব না, লম্বা সময় হয়ে যাবে। সাহাবায়ে কেরাম এই হাদিসের উপরে, এই আয়াতের উপরে তারা আমল করেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান, নাম শুনেছেন? উত্তরপাড়ার ওসমান, হ্যাঁ, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ভিতরে পর উপকারিতা কেমন ছিল দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবার পর মদিনার ভিতরে মিষ্টি পানি ছিল না। মুসলমানেরা যে পান করবে, সে সময় তো এরকম ট্যাপ ছিল না, কল ছিল না, কুয়া ছিল। কুয়া থেকে পানি তোলা হতো। আমাদের বরেন্দ্র এলাকায়, উত্তরবঙ্গে এখনো কুয়া আছে, যেহেতু উঁচু এলাকা, বিভিন্ন জায়গায় ডিপ নাই, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, ওই সমস্ত এলাকার ভিতরে এখনো বড় বড় কুয়া আছে। কুয়ার থেকে মানুষ পানি তুলে পান করে। আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে সাহাবায়ে কেরাম মুসলমানেরা পানি পান করার জন্য মিষ্টি কোনো কুয়া পায় না। মদিনার ভিতরে একটা মাত্র কূপ ছিল, এই কূপের নাম ছিল বীরে রুমা। কুয়াটার নাম কি ভাই? বীরে রুমা। বীরুন মানে হলো ঝর্ণা। বীরে রুমা একটা মাত্র কূপ, এই কূপের পারে মিষ্টি ছিল, সবাই এখান থেকে নিয়ে পান করত। আর এই কূপের মালিক ছিল একজন ইহুদি। মুসলমানের বন্ধুরা, শত্রু, এতদিন পর্যন্ত এই ইহুদি, মক্কার মদিনার সব ইহুদিরা পানি পান করতো, কোনো সমস্যা ছিল না। মুসলমানেরা যখন মদিনার ভিতরে প্রবেশ করলো, মুসলমানদের জনসংখ্যা দিন দিন যখন বাড়তে আরম্ভ করলো, এই ইহুদির বাচ্চা পানি বিক্রি করা আরম্ভ করে দিল। কি বিক্রি করা? পানি বিক্রি করা আরম্ভ করে দিল। মুসলমানেরা পানি কিনে নিবে, এক বালতি পানি 1 দিরহাম 2 দিরহাম এরকম বিভিন্ন দামে। আল্লাহ নবী যেহেতু মুসলমানদের প্রাথমিক অবস্থা সম্পদশালী না, পানি কিনে কেউ খেতেও পারবে না, এজন্য পয়গম্বর মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবীরা কে আছো, এই বীরে রুমা ইহুদির কাছ থেকে কূপটা কিনে মুসলমানের জন্য ওয়াকফ করে দিবা, কে আছো তোমরা একটু বলো। হযরত উসমান, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি উসমান রাজি আছি, কূপটা কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিব। ইহুদি বড় বাটপার। হযরত উসমান গেলেন, ভাই কূপটা বিক্রি করে দাও। আল্লাহর নবী বললেন, উসমান তুমি যদি কূপ কিনে মুসলমানের জন্য ওয়াকফ করে দিতে পারো, আমি পয়গম্বর তোমার জন্য জান্নাতের ভিতরে ঝর্ণার জিম্মাদারি নিয়ে নিলাম। তোমার জান্নাতে ঝর্ণা থাকবে, এর জিম্মাদার আমি নিলাম। হযরত ওসমান চলে গেলেন ইহুদির কাছে, ভাই ইহুদি আমার কূপটার প্রয়োজন, কত টাকা তুমি নিবা একটু বলো। বলে, না এই কূপ তো আমি বিক্রি করবো না, এটা আমার ব্যবসার জায়গা, এখান থেকে আমার রোজগার আসে, আয় রুজি আসে। বলে, ঠিক আছে, তাহলে কূপ আপনি পুরোটা বিক্রি করার দরকার নাই, অর্ধেক কূপ বিক্রি করেন, মাঝখান দিয়ে অর্ধেক বিক্রি করেন। কারণ হযরত ওসমান ছিলেন একজন ব্যবসায়ী,
সফল ব্যবসায়ী, বুদ্ধিমান ব্যবসায়ী, ব্যবসার টেকনিক উনি জানতেন। উনি বুদ্ধি দিলেন যে আপনি অর্ধেক কূপ বিক্রি করেন। প্রাথমিক অবস্থায় ইহুদি মুসলমানের কৌশল বুঝতে পারে নাই। হযরতে উসমান বললেন যে ঠিক আছে, আপনি অর্ধেক বিক্রি করেন। ইহুদি রাজি হয়ে গেছে, বলে ঠিক আছে। এখন কি করা হবে? কূপের মাঝখান দিয়ে তো আর বাদ দেওয়া যাবে না, যাবে? কথা বলেন না ভাই? উসমান বললেন, বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন যে একদিন আপনার আর একদিন আমার, একদিন আপনি পানি মালিক, পরের দিন আমি পানির মালিক, এরকম ভাবে পালা বদল হবে। বলে ঠিক আছে। হযরতে উসমান মদিনার মুসলমানদের গনি গনি ঘরের দরজা থেকে ঘোষণা করে দিল, ভাইয়েরা শোনো, আমি উসমান তোমাদের জন্য পানির ব্যবস্থা করেছি, কূপটা কিনে নিয়েছি, তবে পরিপূর্ণ মালিক এখনো হতে পারি নাই। এই কূপটা আমি অর্ধেক মাত্র কিনে নিয়েছি, আর তাদের সঙ্গে আমার চুক্তি হয়েছে, তার সঙ্গে চুক্তি, একদিন সে পানির মালিক, একদিন আমি পানির মালিক। তোমরা একদিনে 2 দিনের পানি তুলে নিবা। সুবহানাল্লাহ বলেন। একদিনে তোমরা 2 দিন ব্যবহার করার জন্য পানি তুলে নিবা। দ্বিতীয় দিন ইহুদিতে পানি বিক্রি করবে, সেদিন তোমরা কেউ পানির জন্য যাবা না। সমস্ত মদিনার মুসলমানদের ঘরের দরজায় দরজায় গিয়ে জানাইয়া দিলেন, তোমরা 2 দিনের পানি তুলে নিবা। হযরতে উসমানের প্রথম দিনে মুসলমানেরা পানি ব্যবহার করলো, দ্বিতীয় দিনে ইহুদি বালতি নিয়ে আর টাকার বাক্স নিয়ে যে বসে আছে, কিন্তু কাস্টমার নাই। সুবহানাল্লাহ বলেন। কাস্টমার নাই। এইরকম ভাবে 2 দিন 4 দিন পালাবদল হয়ে গেছে। উসমানের কৌশল এবার ইহুদি বুঝতে পেরেছে। উসমান এতদিন ইহুদির কাছে গিয়েছিল, ভাই কূপটা বিক্রি কর। এবার ইহুদি উসমানের কাছে আসছে, ভাই কি দিবি দে, আমার কূপের দরকার নাই। এটা নিয়ে আরো টেনশন, কি দিবা দাও, বাকিটা অর্ধেক তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ বলে। এবার হযরত উসমান পুরা কূপ কিনে নিয়ে বিশ্ব নবীর কাছে গেলেন, পয়গম্বর এই ইহুদির থেকে বীরে রুমা কূপ আমি কিনে নিলাম, এই কূপের মালিক আমি আপনাকে